প্রিয় ক্লাস 7-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 7-এর থার্ড সেমেস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার স্বাস্থ্য ও শারীরশিক্ষার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা 2025 সালের স্বাস্থ্য। আমার প্রিয় ক্লাস 7-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 7-এর থার্ড সেমেস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার স্বাস্থ্য ও শারীরশিক্ষার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 7-এর থার্ড সেমেস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষা স্বাস্থ্য ও শারীরশিক্ষার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের 40 মিনিট। একের দাগে রয়েছে বিকল্পগুলির প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। বহুগুলির প্রশ্নের উত্তর দাও। প্রথম, দুটি হাঁটুর স্পর্শ জাতীয় ক্রিয়াটিকে বলা হয় নকনি। মেরুদণ্ডের পার্শ্বদেশীয় বক্রতাকে বলে স্কলিওসিস। ভূমিকম্পের ব্যাপকতা মাপার জন্য ব্যবহৃত যন্ত্রের নাম বা ভূমিকম্পের ব্যাপকতা মাপার জন্য ব্যবহৃত মাপক যন্ত্র হলো এখানে কোনটি নয়। সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করা হয় 23শে মার্চ। ট্রাফিক সিগন্যাল কোন আলো ব্যবহার করা হয় না? লাল ব্যবহার করা হয়, সবুজ ব্যবহার করা, হলুদ ব্যবহার করা, নীল ব্যবহার করা। নীলে টিক দেবো। অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করে কারা? ট্রাফিক পুলিশ ও ট্রাফিক সিগন্যাল। ভূমিকম্পের শক্তি মাপা হয় কি দিয়ে? সিসমোগ্রাফ। খেলা কি? জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? 29শে আগস্ট। পরে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। যে সমস্ত রাস্তার সংযোগে ট্রাফিক সিগন্যাল নেই সেখানে কিভাবে রাস্তা পারাপার করতে হবে? শারীরশিক্ষার সংজ্ঞা কী? বিপর্যয় মোকাবেলা কিটে কী কী রাখতে হবে? এবার দেখে নাও তোমাদের যে অধ্যায়গুলো এবার ফাইনাল পরীক্ষায় রয়েছে, পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে, শারীরশিক্ষার সংজ্ঞাটা রয়েছে, এখান থেকে তোমরা লিখে নিতে পারো। খেলা কি এটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ, এখান থেকে তোমরা লিখে নিতে পারবে। দেখে নাও উত্তরগুলো, আমি আর মুখে বলছি না, আমি আস্তে স্ক্রল ডাউন করছি। খেলা একটি সহজাত প্রবণতা লিখতে পারো তোমরা। ওখানে যে কোশ্চেনটা ছিল, এই যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে তোমরা লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে বা তোমরা তোমাদের বইয়েও লিখে নিতে পারো। দেখে নাও, আস্তে স্ক্রল ডাউন করছি, ভালো করে তোমরা দেখে নেবে। পঞ্চম অধ্যায় তোমাদের কিন্তু এবার ফাইনাল পরীক্ষায় থাকবে। পঞ্চম অধ্যায় থেকে পরপর তোমরা কিন্তু যে কটা অধ্যায় রয়েছে পরপর পড়ে রাখবে। দেখে নাও, প্রতিটা প্রশ্ন উত্তরে কিন্তু পেজ নাম্বার আমি দিয়ে দিয়েছি, দেখে নাও। আস্তে স্ক্রল ডাউন করছি, ভালো করে দেখে নাও। তারপরে তোমাদের রয়েছে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে দেখে নাও। এখান থেকে যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে খুব ভালো করে তোমরা কিন্তু এখান থেকে পড়ে যাবে। ভালো করে দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হাউস লাল ক্লে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর ক্লাস 7-এ পড়ছে। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু কমেন্ট দেবে। সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি, অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে। যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।